ভিডিডি, দেখো এখানে লেখা আছে ভিডিডি কিউ, বা এখানে লেখা আছে ডিডিআর লেখা আছে। তোমরা ডিডিআর মানে কি? এলডিডিআর RAM RAM জানো তো যে ল্যাপটপে বা এর জন্য হ্যাঁ DDR4 DDR3 ঠিক আছে। DDR3 DDR4 মানে কি? RAM এর ভার্সন। কোন ভার্সন? DDR4 DDR3 DDR5 এইটা ভার্সন। যেমন তোমার মোবাইলে তোমার এতে দেয়া আছে, তোমার মোবাইলে দেয়া আছে DDR4, তুমি স্টোরেজ আইসি চেঞ্জ করছো, স্টোরেজ আইসি চেঞ্জ করছো, স্টোরেজ আইসি চেঞ্জ, ওই স্টোরেজ আইসি ভার্সন আছে DDR5, তাহলে এর সাথে কানেকশন নেবে? সিপিইউর সাথে নেবে? নেবে না। সেই ভার্সনের ব্যাপার। যে মোবাইলে হয়তো র্যাম চেঞ্জ করতে গেলে কোনো প্রোগ্রামিং লাগে না। তোমার মোবাইলে 128 জিবি আছে, 8 জিবি র্যাম, 128 জিবি রোম। তোমার দেখা যাচ্ছে র্যাম রোম আলাদা বসানো আছে, কিছু কিছু মোবাইলে র্যাম রোম একসাথে থাকে আর আলাদা থাকে। তোমার হয়তো দেখা যাচ্ছে র্যাম খারাপ, র্যাম কাজ করছে না, র্যাম চেঞ্জ করলাম, র্যাম চেঞ্জ করলে 8 জিবির জায়গায় তোমার দেখা যাচ্ছে তোমার 12 জিবি র্যাম বসিয়ে দিলাম। এর জন্য কোনো প্রোগ্রামিং লাগে না, এর জন্য কোনো প্রোগ্রামিং করতে হয় না, ডাইরেক্ট তুমি র্যাম চেঞ্জ করে দিতে পারো। স্যার বলটা মিললে হবে, বল মিললে হবে, বল মিললে হবে। বলের সাথে তোমার কি ম্যাচ করতে হবে? ডিডিআর ম্যাচ করতে হবে। কোন ডিডিআর? তুমি হয়তো যে কোনো মোবাইলে তুলছো, তার হয়তো তোমার দেখা যাচ্ছে DDR4, তুমি যে মোবাইলে লাগাবে তার র্যামের ডিডিআর আছে 5, তখন কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে। RAM কি ও RAM খারাপ হয় কি কারণে স্যার? DDR4 আর DDR5 আচ্ছা খারাপ কারণ না, আছে খারাপ হতেই পারে। DDR4 মানে কি প্রবলেম আসবে এটাই বলছি। আরে ওটা 50 60 70 80 স্টক হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সিপিইউ যখন দেখো সিপিইউ সাপ্লাই, সিপিইউ পাওয়ার কি মারলাম, পাওয়ার কি মারার পরে তোমার দেখা যাচ্ছে পাওয়ার কি মারছি, পাওয়ার কি মারার পরে হয়তো দেখা যাচ্ছে 50 60 70 যাচ্ছে, ছেড়ে দিলে ছেড়ে দিলে, ঠিক আছে। সিপিইউ ঠিক আছে। সিপিইউ কতক্ষণ যখন তোমার এমএমসি লাগানো থাকবে, মিডিয়াটেক সিপিইউ বা কোয়ালকম সিপিইউ বলছি, যখন তোমার সিপিইউ ওকে থাকবে, স্টক হয়ে দাঁড়িয়ে থাকবে। সিপিইউ যদি খারাপ হয়ে থাকে তাহলে 0 চলে আসবে, ঠিক আছে। এমএমসি স্টোরেজ আইসি তুলে নাও, বা র্যামও তুলে নাও, সিপিইউ তুলবে, সিপিইউ তুলতে হবে, পাওয়ার কি মারো, দেখো স্টক হয়ে দাঁড়িয়ে আছে। যদি স্টক হয়ে দাঁড়িয়ে না থাকে 0 তাহলে সিপিইউ কাজ করছে না। যদি মিডিয়াটেক কোয়ালকম সিপিইউ হয়, তোমার সিপিইউ ওকে থাকলে স্টক হয়ে দাঁড়িয়ে থাকবে, 70 আইসি স্টক হয়ে দাঁড়িয়ে থাকবে। 70 আইসি স্টক হয়ে দাঁড়িয়ে থাকা মানে সিপিইউ ঠিক আছে, র্যাম রোম কাজ করছে না, ঠিক আছে। আর র্যাম রোম যখন কাজ করবে না, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? র্যাম রোমের জিআর প্লাস ভোল্টেজ চেক করতে হবে, জিআর প্লাস ভোল্টেজ চেক করতে হবে। হয়তো দেখা যাচ্ছে কোনো হয়তো ডিসিসি ভিডিডি কিউ আর ভিডিডি1, এই তিনটে লাইনের মধ্যে হয়তো একটা লাইনে ভোল্টেজ মিসিং, বা একটা লাইনে জিআর চেক করছে, জিআর শর্ট, সেক্ষেত্রে তোমার অটো পোর্ট থাকতে পারে, 70 80 স্টক হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতেই পারে, ঠিক আছে। শুধু যে আমি কি রিভলভ করলাম, রিভলভ করার পর চালু হবে তা নয়, যদি প্রবলেম থাকে তাহলে প্রবলেম সলভ করতে হবে। আর রিভলভ করলে শুধু ড্রাই সলভ আছে, রিভলভ করে নতুন করে পিপিটি বসাবো, সেট চালু হবে, এটা ঠিক আছে। আমি বলছি সিপিইউ বলে দেবো, লিখতে হবে না, RAM ভোল্টেজটা কি? হ্যাঁ, র্যামের জন্য ভোল্ট লাগে ভিডিডি কিউ। আচ্ছা ভিডিডি কিউ কত ভোল্ট? সব মোবাইলের জন্য একই। ভিডিডি কিউ ভোল্ট লেখা আছে দেখো 0.6 ভোল্ট। কোথা থেকে আসছে? এলডিও 6 মানে কোন পাওয়ার আইসি 6 নম্বর এলডিও থেকে আসছে। ওই জন্য 1 থেকে 24 এলডিও আলাদা, সব ভোল্ট দেখো আলাদা, যে সেকশনে যাবে সব ভোল্ট আলাদা। ভোল্টেজের নাম লেখা আছে, কোন এলডিও দিচ্ছে না দিচ্ছে তোমার সব লেখা আছে। এল থেকে সি আর থেকে L6 এ। আচ্ছা ভিডিডি কিউ লিখলে ভিডিডি কিউ ভোল্ট কত আসছে? 0.6 ভোল্ট। ভিডিডি1 এখানে লেখা আছে না ভিডিডি1, ভিডিডি1 ভোল্টেজ কত আসছে দেখো, এলডিও 9 এ 1.8 ভোল্ট, এলডিও 9 এ 1.8, তাহলে ভিডিডি1 এ কত ভোল্ট লিখবে? ভিডিডি1 এ আমরা পাবো 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট, ও 9 নম্বর এলডিও থেকে আসছে। ভিডিডি2 ভোল্ট পাবো কত ভোল্ট? এখানে লেখা আছে S8A 1.1 ভোল্ট বা 1.2 ভোল্ট, তাহলে ভিডিডি2 আমরা ভোল্ট পাবো 1.2 ভোল্ট। ওকে, ভিডিডি2 ভোল্ট কত? 1.2 ভোল্ট।
বাদ বাকি লেআউটে গেলে দেখতেই পাওয়া যাবে। সবই দেখতে সব পাবে। সব ভোল্ট এখানে পাওয়া যাবে না হ্যাঁ একটা করে ক্যাপাসিটর মেরে দেখাচ্ছে দেখো ডাটা 0 ডাটা 1 দেখো এগুলো সব ডাটা লাইন এগুলো হচ্ছে তোমার রোমের প্রোটোকল রোমের লাইন ডাটা 1 ডাটা 2 ডাটা 3 ডাটা 4 ডাটা 5 এগুলো রোম পাওয়ার আইসি সিপিইউ টু রোমের সাপ্লাই ঠিক আছে কিভাবে ডাটা আদান প্রদান করবে যেমন প্রোগ্রাম যেসব চলছে কিভাবে আদান প্রদান করবে ঠিক আছে র‍্যামের জন্য প্রোটোকল কি আছে র‍্যামের জন্য প্রোটোকল আছে তোমার এই ডাটা লাইন আছে ডাটা লাইনে থাকার সাথে সাথে তোমার নেক্সট বললাম রিসেট লাইন আর এই হচ্ছে তোমার ক্লক লাইন ঠিক আছে হ্যাঁ সেল এই ক্লক লাইন আবারও নেক্সট মারার পরে দেখো এফ পার্ট হচ্ছে তোমার ওই ভোল্টেজ লাইন নেক্সট মারার পরে সি পার্টে তোমার দেয়া আছে তোমার এগুলো সব হচ্ছে তোমার আইকিউ আর ডাটা ইউবিআই প্রোটোকল দেখাচ্ছ ইবিআই প্রক ঠিক আছে জিরো ক্লক 1 যেরকম তোমার বিটি প্রোটোকল যেরকম দেয়া আছে এগুলো হচ্ছে ইবিআই প্রোটোকল এগুলো হচ্ছে র‍্যামের জন্য এর জন্য যদি লাইন যদি মিসিং হয়ে যায় র‍্যাম যদি একটা সাপ্লাই ধরুন আমি আইসি করার পর আমি দেখছে এই লাইনটা হয়তো এখান থেকে মিসিং হয়ে যাচ্ছে এটা সেট অটো পোর্ট মানে 70 80 স্টপ হয়ে থাকে কেউ অটো পোর্ট চেক করতে জানো কি না জানো তুমি ল্যাপটপে লাগাবে দেখ সর্বপ্রথম কি করতে হবে ডিভাইস ম্যানেজার এই হচ্ছে তোমার এখানে গেলাম ডিভাইস ম্যানেজার লেখা আছে না হ্যাঁ ডিভাইস ম্যানেজার সেট যদি চালু থাকে এমনি তো কারেন্ট নেবে মোবাইলে কারেন্ট মোবাইল অফ আছে মোবাইল যখন অফ থাকবে না ডাইরেক্ট ইউএসবি কানেক্ট লেখার পরে এখানে ডাইরেক্ট চলে আসবে পোর্টেবল জায়গায় চলে আসবে মোবাইল ডাইরেক্ট পোর্ট নিয়েছে ওটা হচ্ছে পুরো অটো পোর্ট একটা মোবাইল যদি সফটওয়্যার করতে যায় বা একটা মোবাইল লক কাটে যদি যায় পোর্ট নেওয়া আলাদা ব্যাপার আছে কলকম সিপিইউ থাকলে ইডিএল পয়েন্ট শর্ট করার পরে তবে পোর্ট আসবে ডাইরেক্ট পোর্ট আসবে না মিডিয়াটেক সিপিইউ হলো ভলিউম আপ ডাউন হলে তবে পোর্ট আসবে ডাইরেক্ট পোর্ট আসবে না ঠিক আছে এক্সাইনোস সিপিইউ করতে আলাদা এক্সাইনোস সিপিইউ করতে কোডিং সিস্টেমে পোর্ট মানলে তবে হবে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে একদমই যদি ডাইরেক্ট নেওয়ার পরে অটো পোর্ট নেওয়া হয় ডাইরেক্ট পোর্ট নেওয়া হয় সে ডাইরেক্ট পোর্ট নিচ্ছে তবে ব্যাস অটো পোর্ট ওগুলোকে বলা হয় অটো পোর্ট যখন নেবে তখন ডাইরেক্ট তোমার এমএমসি সাপ্লাই খারাপ নাহলে সিপিইউ ড্রাইসোল এমএমসি কে বা র‍্যাম কে তোমার ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না নাহলে তোমার এমএমসি সাপ্লাই হয়তো কোনো ভোল্টেজ লাইন মিসিং হয়ে আছে নাহলে তোমার র‍্যামেরও কোনো ভোল্টেজ লাইন মিসিং হয়ে আছে নাহলে কোনো লাইন শর্ট হয়ে আছে নাহলে তোমার কোনো এমএমসি হয়তো তোমার স্টোরেজ আইসি হয়তো তোমার হেলথ খারাপ হয়ে আছে এই কারণে অটো পোর্ট তার আগে অটো পোর্ট নেবে একটা মোবাইল ডেড মোবাইল যদি একটা অফ মোবাইল যদি ডাইরেক্ট চার্জে বুঝি কোনো মোবাইল যদি চালু থাকে ডাইরেক্ট চার্জ হবে পোর্ট দেবে একটা মোবাইল ডেড টোটাল বুঝলাম বোঝার পরে এখানে ডাইরেক্ট আমরা সিপিইউটা কানেক্ট দিয়ে নিচ্ছি সিপিইউ মানে কি মোবাইলে যে সিপিইউ পোর্ট কেবল সিপিইউ ডাইরেক্ট পোর্ট দিয়ে কানেক্ট নিয়ে নেবে ব্যাস সিপিইউ যখন ডাইরেক্ট পোর্ট নিয়ে নেবে তখন তোমার এই কারণগুলো করতে হবে না তোমার কোনো ভিপিএস লাইন চেক করতে হবে না তোমার কোনো বাগ লাইন চেক করতে হবে কিছুই চেক করার দরকার নেই ডাইরেক্ট তুমি দেখো এই সিপিইউ তোলার পরে ডাইরেকশন হয়ে গেল পোর্ট নেবে ডাইরেকশন মানে কি ডাইরেকশন মানে সিপিইউ টু র‍্যাম রোমের সাপ্লাই ঠিকমতো কানেক্টিভিটি হচ্ছে না লুজ কানেক্টিভিটি হচ্ছে যখন লুজ কানেক্টিভিটি হবে তখন অটো পোর্ট দেবে ঠিক আছে বা তোমার কি হচ্ছে র‍্যাম রোমের যত ভোল্ট আছে 5টা ভোল্ট আছে ভিসিসি কিউ ভিডিডি কিউ ভিডিডি 1 এই 5টা ভোল্টেজের মধ্যে একটা ভোল্ট হয়তো মিসিং হয়ে গেছে একটা ভোল্ট মিসিং হয়তো দেওয়া হচ্ছে পাওয়ার আইসি দিতে পারছে না হয়তো একটা ভোল্টের লাইন হয়তো কোনো শর্ট হয়ে আছে শর্ট হলেও ভোল্টেজ আসবে না হয়তো হচ্ছে পাওয়ার আইসি টোটাল হয়তো ওই একটা ভোল্ট আউট করতে পারছে না এও হতে পারে ঠিক আছে এগুলো এরকমভাবে তোমার টেস্টিং করে যেতে হবে আর এগুলো টেস্টিং করতে গেলে তুমি আন্দাজে টেস্টিং করতে পারবে না আন্দাজে টেস্টিং মানে তুমি বোর্ডে খুঁজে পারবে না কোনটা ভিসিসি কিউ কোনটা ভিডিডি কিউ বা কোনটা এর জন্য তুমি হয়তো চেকিং করতে পারো ইচ্ছা থাকলে কি এই র‍্যামের এই জায়গাটা তোমার এমএসসি চারপাশে যত ক্যাপাসিটি আছে সব চেক করো যত ক্যাপাসিটি আছে কোনটা কি ভোল্ট বুঝতে পারবে কখন বুঝতে পারবে যেমন 2.9 ভোল্ট পাচ্ছে এই ক্যাপাসিটি তাহলে এটা কি ভোল্ট 2.9 ভোল্ট পেলে এটা কি ভোল্ট আসবে ভিসিসি ভোল্ট তাই না ভিসিসি ভোল্ট একটা চেক করছো 1.8 ভোল্ট 1.8 ভোল্ট তাহলে 1.8 ভোল্ট কিসে আসছে ভিসিসি কিউ
আরো একটা চেক করছি হয়তো তোমার দেখাচ্ছে 0.6 ভোল্ট। তাহলে 0.6 ভোল্ট কিসের ভোল্ট? VDD Q। আরো একটা ভোল্ট আছে তোমার 1.2 ভোল্ট। 1.2 ভোল্ট চেক করছি তোমার এটা কিসের ভোল্ট আসবে? VDD 2। আর VDD 1 ও আসবে তোমার 1.8 ভোল্ট। এই 1.8 ভোল্ট এই 1.8 ভোল্ট একই। হয়তো তোমার এখানে একটা ক্যাপাসিটর এর লাগা আছে, এখানে একটা ক্যাপাসিটর এর লাগা আছে, সেই জন্য 1.8 ভোল্ট 1.8 ভোল্ট পেয়ে যাচ্ছে। কিন্তু এটা বুঝতে পারবে না এটা কি কিউ না, এটা তোমার VDD 1। ঠিক আছে? তার জন্য এবার শুধু তোমাদের ডায়াগ্রাম চেক করতে গেলে কি করতে হবে? ডায়াগ্রাম চেক করতে গেলে সিম্বল দিয়ে দাও। লক করা স্যার অটো কোডটা যেটা দেখালেন ডাইরেক্টলি অটো কোড যদি নিয়ে নেয় তাহলে ভাববো সিপিইউ ঠিক আছে। ডাইরেক্ট যদি অটো কোড নেয়, অটো কোডের কারণ অটো কোডের কারণ দু রকম স্টেপে হয়। এক, তোমার সিপিইউ যদি ড্রাই সোল্ড নেয় অটো কোড হয়, আর দুই হচ্ছে এমএমসি সাপ্লাই খারাপ থাকে অটো কোড হয়। এমএমসি সাপ্লাই খারাপ, এমএমসি খারাপ মানে সিপিইউ কি ওকে না? সিপিইউর কারণে অটো কোড নেয়, সিপিইউর কারণে অটো কোড নেয়। সেক্ষেত্রে যদি অটো কোড নেয় তোমার সিপিইউ রিভলভ করো, সিপিইউ রিভলভ করার পরে যদি অটো কোড নিচ্ছে না, সে যদি চালু হয়ে যায় চালু হয়ে যাবে। সিপিইউ রিভলভ করার পরেও সেম একই প্রবলেম, সিপিইউ রিভলভ করার পরেও সেম একই প্রবলেম। তাহলে আমরা এমএমসি প্রবলেম অটো কোডটা যেটা নেই ওইটা ভাববো খারাপ। অটো কোড যদি কল কামে অটো কোডটা ডাইরেক্ট হয়ে যায় তাহলে ভাববো হ্যাঁ, মোবাইলটা তো মোবাইল চালু হবে না, ডেট মোবাইল আচ্ছা ডেট মোবাইল টেস্ট করছি তো আমরা, আমরা কি আর চালু মোবাইল টেস্ট করছি? ফোন যদি ওকে থাকে তাহলে কি অটো কোড নেয় না? না না অটো কোড নেবে না। ফোন যদি চালু থাকে চাইলের পুরো চার্জিং পোর্ট নেবে চাইলে বা তোমার ফাইল ট্রান্সফারের পোর্ট নেবে, কিন্তু তোমার সফটওয়্যারের পোর্ট নেবে, ক্লাসিং বা এর পোর্ট নেবে। তার জন্য পোর্ট হবে। ওটাই ভাবছিলাম স্যার ডেট সেটা অটো কোড যদি নিয়ে নিই ভাবছিলাম তাহলে সিপিইউ বুঝতে পারলে? ঠিক আছে। অটো কোড নিয়ে নিলে ভাববো সিপিইউ আচ্ছা কি হয়েছে? সিপিইউ বা এমসি খারাপ। এখনো কনফিউশন লাগে। বলো। অটো কোডের ব্যাপারটা এই যে কোড বুঝছি, এই যে অটো কোডের ব্যাপারটা, অটো কোড আসছে বলছেন বা আসছে না বলছেন, এটা তো কনফিউশন। আসছে না তোমার বলো না, আসছে যদি অটো কোড নেয়, যদি না আসে তো সব চালু হয়ে যাবে। আচ্ছা আমি কি বলি, যদি অটো কোড না হয় তাহলে অন্য কোনো ডেট সেট অন্য কোনো কারণ ফল্ট আছে, অন্য কোনো ফল্ট আছে। না, এই জিনিসটা কনফিউজ হচ্ছে, মানে অটো কোড যদি হয়ে যায় কোড মানে এটা যে কানেক্ট করলাম ওটা ডেট আছে না কোড কোনো কিছু টিপতে হবে না। কোড যদি নিয়ে আসতে হয় কলকম সিপির জন্য ইডিএল শর্ট করে করতে হবে, ঠিক আছে? তাহলে ইডিএল শর্ট করে থেকে তোমার ডেট মোবাইলে কিছু শর্ট করছে না, ডাইরেক্ট বুঝিয়ে কোড দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। ব্যাস। তাহলে এটাকে বলা হয় অটো বললাম তো ডাইরেক্ট কোড। ডাইরেক্ট এখানে ডিভাইস চলে আসে, ডিভাইস ম্যানেজারে চলে আসে, পোর্টেবল টু ডিভাইস, হ্যাঁ। বা তোমার কি সিপিইউ ডাইরেক্ট চলে আসে, কলকম সিপিইউ ডাইরেক্ট চলে আসে। হ্যাঁ। তাহলে এটা তো অটো কোড, এটাকে বলা হয় অটো কোড। মিডিয়েট সিস্টেম মিডিয়েট করার পরে অটো কোড নিচ্ছে, অটো কোড নেয় মানে প্রবলেম স্টোরেজ আইসি প্রবলেম, নালে সিপিইউ ড্রাইভ ব্যাস এই। ঠিক আছে। মানে অনেক সময় হয়তো আমি ডিসপ্লে চেক করছি, তাও বড় কনফিউশন আছে। হ্যাঁ ডিসপ্লে চেক করছে 70-80 স্টক হয়ে আছে, বাস 70-80 স্টক হয়ে আছে মানে আমার কি প্রবলেম? এমএমসি প্রবলেম বা সিপিইউ ড্রাই সোল, বাস সিপিইউ এমএমসি চেক করার পরে তুমি এবার কি করছে ডাইরেক্ট কোড আছে এটা থেকে ডিসপ্লে চেক করে দিলাম। স্যার ডিসিপ্লিন যেমন দেখাচ্ছে ফ্ল্যাক্সের হচ্ছে 200-250 যাচ্ছে ওই মধ্যে ফ্ল্যাক্সের ওটা কি সিপি হবে রাস্তা একদম এই 200-250 যাচ্ছে ওর নিচে ফ্ল্যাক্স হচ্ছে আর কমছে না বাড়ছে না, মানে কম আবার 150-250 ভেতরে হচ্ছে 150 থেকে 250 হ্যাঁ সিপিইউ ড্রাই সোল। না